অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা টি-20 সিরিজটা মাত্র শেষ হয়েছে, যেখানে ধুমধুমার লড়াই হয়েছে বললে ভুল হবে না, কারণ অস্ট্রেলিয়া টানা 9টা ম্যাচ জেতার পরে সেকেন্ড টি-20টা হেরেছে। প্রথম টি-20 ম্যাচটা সাউথ আফ্রিকা বাজেভাবে হারলেও সেকেন্ড ম্যাচে তারা দারুণভাবে কামব্যাক করেছে, বড় ব্যবধানে জিতেছে। থার্ড টি-20টা একেবারে শেষ ওভারে গেছে, গ্লেন ম্যাক্সওয়েল শেষ 2 বলে যখন 4 রান দরকার একটা বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচটা জিতিয়েছেন। কম্পিটিটিভ একটা সিরিজ হয়েছে টি-20টা। এখন ওয়ানডের পালা। ওয়ানডেতে কি মনে হচ্ছে যে দু দলের পার্থক্য আর একটু কমবে না বাড়বে? দু দলের স্ট্যাট যদি দেখেন, শক্তিমত্তা যদি দেখেন, ব্যাক টু ব্যাক 3টা ম্যাচ এক সপ্তাহের ব্যবধানে কিন্তু তারা খেলবে। আমার মনে হয় বেশ আরেকটা ভালো সিরিজ হবে। মানে আপনি টি-20তে তো খুব বেশি এগিয়ে পিছিয়ে নাই, ওই দারুণ কিছু নকের জন্য দেখা যায় ম্যাক্সওয়েলের ওই দারুণ ইনিংসের ফলে। তো ওয়ানডে সিরিজটাও আমার মনে হয় বেশ ভালো জমজমাট হবে। আর আরেকটা ব্যাপার, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে কি হয় যে একটা সিরিজ হলে খুব বেশি বড় টার্গেট করে না, কিন্তু আপনি যখন অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা দল নিয়ে আলোচনা করতে বসবেন তখন হচ্ছে তাদের আলোচনা হবে যে সামনের বিশ্বকাপ নিয়ে প্ল্যান শুরু হয়ে যাবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তো অস্ট্রেলিয়াতে আমার মনে হয় ওই গ্লেন ম্যাক্সওয়েল যেহেতু ওয়ানডে খেলবেন না, স্টিভেন স্মিথ যেহেতু ওয়ানডেতে অবসর নিয়ে নিয়েছেন, তো তারা ওই 2027-এর প্ল্যানে কাকে নিয়ে যাবে সব কিছু নিয়েই আলোচনা হবে। আর আরেকটা ব্যাপার হতে পারে যে সাউথ আফ্রিকার খুব সম্ভবত ব্রেভিসের ওয়ানডে অভিষেক হয়ে যেতে পারে আমার যতদূর মনে হয়। তো সব মিলে একটা জমজমাট সিরিজ আপনি আশা করতেই পারেন আবিল কাসেম। সাধারণত অস্ট্রেলিয়া সিডনি, মেলবোর্ন বা অ্যাডিলেইডে তাদের ওয়ানডে বা টেস্ট ম্যাচগুলো খেলে থাকে। এক্ষেত্রে একটু ডিফারেন্স দেখা যাচ্ছে যে এবার ডারউইন কেয়ার্নসে তারা টি-20 সিরিজটা খেলেছে, এবং এখানেও দেখা যাচ্ছে প্রথম ওয়ানডেটা কেয়ার্নসে হবে, পরের 2টা ম্যাচ ব্যাকাইতে হবে। এই পরিবর্তনের কারণ কি দেখেন? ওখানকার মানুষকে আসলে উদ্বুদ্ধ করা, কারণ ডারউইনে আমরা দেখেছিলাম কেয়ার্নসে বাংলাদেশ 2000-এর শুরুর দিকে টেস্ট সিরিজ খেলেছিল, ওই জায়গাগুলোতে আসলে ম্যাচ হয় না। কি কারণে আসলে ওয়ানডের পর টি-20 2টা সিরিজ আসলে এই জায়গায় হচ্ছে? আর ডারউইনে খুব সম্ভবত 2008 সালে বাংলাদেশ সবশেষ একটা সিরিজ খেলেছিল, তামিম ইকবালরা যে সিরিজ খেলেছিল। তো তারপর এই লম্বা সময় পর আরেকবার ডারউইনে ফেলেছে। আর আপনি কেয়ার্নসের কথা বলছিলেন, যেখানে প্রায় 2 দশক পর আবার সম্ভবত ওয়ানডে ক্রিকেট ফিরছে। তো সব মিলিয়ে যেটা বলছিলেন যে ওদের মানে সবাই তো ক্রিকেট খেলাটা দেখতে চায়। এখন ওই ডারউইনের মানুষ তো এসসিজি বা এমসিজিতে এসে ওয়ানডে সিরিজগুলো খেলবেন সে আশা তো আর করতে পারে না। তো তারা যদি তাদের ওখানে হয়, সব মিলিয়ে ক্রিকেটটা মানে অস্ট্রেলিয়ানদের তো ক্রিকেট প্রেম নিয়ে নতুন করে বলার কিছু নাই, তো সব মিলিয়ে ক্রিকেটটা ছড়িয়ে দিতে হয়তো এইসব জায়গায় একটু বেশি। উইকেটগুলোকে কেমন দেখছেন? কেয়ার্নস বা ম্যাককেতে উইকেট কেমন এক্সপেক্ট করেন? কারণ টি-20 সিরিজে আমরা দেখেছি যথেষ্ট রান হয়েছে, স্পিনাররাও ভাইটাল রোল প্লে করেছে। ওয়ানডে থেকে কি স্পিনারদের সংখ্যাটা বাড়তে পারে বলে মনে করেন, ডিপেন্ডিং অন দ্য উইকেট? না, যেহেতু খুব বেশি ম্যাচ খেলা হয় না, ওই মানে আমি ইন্টারন্যাশনাল ম্যাচের বিবেচনায় বলছি, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে স্পিনাররা একটু বেশি সাহায্য পেলেও দিন শেষে পেসাররাই সেই মানে জয় পরাজয়টা নির্ধারণ তারাই করে দিবে। আর আমরা অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ওয়ানডে সিরিজটা কবে থেকে শুরু হবে সেটা মাঠগুলোর নাম তো অলরেডি বলে দিয়েছেন আবিল কাছে, কিন্তু প্রথম ম্যাচ হবে 19 অগাস্ট সকাল 10:30-এ, দ্বিতীয় ম্যাচ মেকায় 22 অগাস্ট সকাল 10:30টায়, 3 নম্বর ম্যাচ একই মাঠে 24 তারিখে একই সময়ে শুরু হবে। দুই দলের শক্তির দিকে যদি আমরা তাকাই, হোম টিমকে আপনাকে এগিয়ে রাখতেই হবে, এবং অস্ট্রেলিয়া হয়তো এগিয়ে। তবে অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশের কথা যদি আমরা বলি, সেখানে স্টিভেন স্মিথকে তারা হয়তো মিস করছে, গ্লেন ম্যাক্সওয়েলকে মিস করছে। তবে অস্ট্রেলিয়া দলের তো আসলে সেই ক্যাপাবিলিটিটা আছে যে স্মিথ বা ম্যাক্সওয়েলের রিপ্লেসমেন্ট তাদের পক্ষে খুঁজে বের করাটা হয়তো খুব একটা ডিফিকাল্ট কিছু না। হ্যাঁ, এই নাম দুইটা হয়তো অনেক বড় এক্সপিরিয়েন্সের দিক থেকে, তবে যথেষ্ট পরিমাণ গোলাবারুদ তাদের ক্যাম্পেও আছে। আপনি মিচ মার্শ ট্রাভিসের যদি ওপেন করে থাকেন, ক্যামেরন গ্রিন আছেন, জশ ইংলিশ আছেন, অ্যালেক্স কেরি আছেন, এবং যথেষ্ট অলরাউন্ডার এই দলটাতে মজুত করা আছে। জাভিয়ার বাটলেটের কথা যদি বলেন, অ্যারন হার্ডির কথা যদি বলেন, কুপার কনলি স্পিনিং অলরাউন্ডার, পেস ডিপার্টমেন্টে স্টার্ক বা কামিন্স হয়তো নাই, হ্যাজেলউড আছেন, জাম্পা আছেন, সব মিলে দলটাকে কেমন মনে হচ্ছে? মানে অজি দল নিয়ে তো নতুন করে কিছু বলা না, তবে বোলিং অ্যাটাকটা মানে জর্জ হ্যাজেলউড যেহেতু সবগুলো টি-20 খেলেছে, তাকে কি একটু রেস্ট দেওয়ার কথা ভাবতে পারে কিনা? আর একটা ব্যাপার হতে পারে তো 3টা টি-20 ম্যাচই তো খেলেছে এখানে ওয়ানডের আগে। তো সব মিলিয়ে আমার মনে হচ্ছে যে দলটা ঠিকঠাক, বিশেষ করে টপ অর্ডারে আপনি বড় রান আশা করতেই পারেন। স্টিভেন স্মিথ বা ম্যাক্সওয়েলের ওই না থাকার দিনে যদি বাকিরা অ্যালেক্স কেরি বা জশ ইংলিশ কিংবা লাবুশেন বা ক্যামেরন গ্রিনের মতো তারকারা যদি জ্বলে উঠতে পারেন, তাহলে লাবুশেন কি এখন আসলে মনে করেন যে স্টার্টিং লাইন আপে নিজের জায়গাটা পাকাপোক্ত করতে পারেন? কারণ যে কোনো ফরম্যাটে আসলে স্মিথের উত্তরসূরি লাবুশেনকে ভাবা হচ্ছিল, কিন্তু টেস্টে তিনি নিজেকে যেভাবে প্রমাণ করছেন, শেষ দিকে টেস্ট সিরিজ থেকে বা টেস্ট দল থেকেও বাদ পড়েছিলেন, ওয়ানডেতে ফেরার পালা।
ওয়ানডেতে তার জায়গা খুব একটা পোক্ত না, তো সেক্ষেত্রে যদি সেরা একাদশের সুযোগ পান এই সিরিজগুলোই মানে নিজেকে বাজিয়ে দেখে, আর লম্বা প্ল্যানের পরিকল্পনা যদি তিনি থাকেন এই সিরিজ অবশ্যই তার রান করতেই হবে। এবং লাবুশেনের রোলটাও কিন্তু অস্ট্রেলিয়ান এই একাদশের দিকে যদি আপনি তাকান খুবই ক্রুশাল, কারণ ট্রাভিস হেড, মিচেল মার্শ, ক্যামেরন গ্রিন, জশ ইংলিশ, যাদের নামই আপনি দেখছেন না কেন সবাই বিগ হিটিং ব্যাটসম্যান। মাঝখানে মার্নাস লাবুশেন যদি 4 নম্বরে ব্যাটিং করে থাকেন, স্টিভেন স্মিথ যেই কাজটা করতেন যে ওপরের দিকে ট্রাভিস হেড, মিচেল মার্শ, ক্যামেরন গ্রিন, পরের দিকে জশ ইংলিশ, কেরি, হার্ডি, এই 7 জন ব্যাটসম্যানের মাঝখানে যখন লাবুশেনে থাকেন তিনি একটা স্টেবিলিটি এনে দিতে পারেন। শুরুতে যদি 2-1 উইকেট চলেও যায় তিনি আসলে ধরে খেলতে পারেন এবং দলটাকে ওই বিপদ থেকে উদ্ধার করতে পারেন। আমারও তাই মনে হয়। তবে আপনি তো ব্যাটিং লাইন আপ বা অস্ট্রেলিয়া দল নিয়ে বললেনই, সাউথ আফ্রিকা দল নিয়ে কি একটু বলা উচিত না, যেহেতু টি-20 সিরিজটা অলরেডি তারা জিতেছে, হেরেছে। আমার মনে হয় ওয়ানডে সিরিজটাও বেশ ভালো ফাইট ব্যাক বা কামব্যাক করার একটা চেষ্টা করবে টেম্বা বাবুমার নেতৃত্বে দলটা। এজের বাকরাম বা রায়ান রিকেলটনের মতো ওপেনাররা নিজেদের দিনে একাই ম্যাচ শেষ করতে পারে। তো আপনি আশা করতে এখানে সাউথ আফ্রিকা কি ধরেন এই ওয়ানডে দলটাতে তো এখন আর মিলার নাই বা হেনরি ক্লাসেন নাই, এছাড়াও আমরা শুনতে পাচ্ছি যে এইডেন মার্করাম যিনি আসলে ওয়ানডেতে সাধারণত 4-এ ব্যাটিং করেন তিনি হয়তো ওপেন করবেন নতুনদেরকে মিডল অর্ডারের সুযোগ দেওয়ার জন্য। এখন টেম্বা বাবুমা হয়তো 3-এই ব্যাটিং করবেন। মার্করামকে ওপেনিংয়ে রায়ান রিকেলটন ইজ আ গুড রিপ্লেসমেন্ট। লুহান্ডি প্রিটোরিয়াসের অপশনও তাদের কাছে আছে, তবে প্রিটোরিয়াস মনে হয় টি-20তে নিজেকে প্রমাণ করতে পারলে ওয়ানডের জন্য আরেকটু সময় হয়তো নিতে পারেন। ম্যাথিউ ব্রিজকে আমরা দেখেছিলাম যে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানে যে ত্রিদেশীয় সিরিজটা হচ্ছে সেখানে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করার পর আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারেননি। এবং এই দলটার মূল শক্তির জায়গা তো আসলে অলরাউন্ডার বলা যায়। এখন একটা সময় সাউথ আফ্রিকান দলটাতে 7 নম্বরে যিনি খেলেন তিনি আসলে হয় ব্যাটিং অলরাউন্ডার বা বোলিং অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রমাণ করলেও একটা না একটা জায়গায় তাদের কমতি ছিল। উইয়ান মুলডার বা মার্কো ইয়ানসেনরা আসার পরে ওই জায়গাটা তাদের সমস্যার সমাধান হয়েছে। ইয়ানসেন এই সিরিজটাতে নাই, মুলডার যিনি 300 রানের একটা ইনিংস জিম্বাবুয়েতে খেলেছেন তার উপর আসলে একটা বড় দায়িত্ব থাকবে কিনা। বড় দায়িত্ব মানে যেটা বলছিলাম যে আপনি যখন ওই 300-350 রান পার করে ফেলবেন টেস্টে, তখন আর তাকে নিয়ে আমার মনে হয় সবশেষ ওই ইনিংসটার পর পুরো ওয়ার্ল্ড ক্রিকেট যেভাবে আলোচনা করেছে একটা কেন্দ্রবিন্দুতে চলে আসা বা বড় তারকা হয়ে ওঠার পথে, আমার মনে হয় তিনি সেই কাজটা করে দিতে পারেন। আরেকটার নাম ব্রেভিস, মানে বেবি নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে আর সবশেষ টি-20 সিরিজে যেভাবে কাটিয়েছেন খেলেছেন, তার ওয়ানডে অভিষেকটা হয়ে গেল খুব একটা অবাক হবো না। এডেন মার্কাম, রিকেলটন, টেম্বা বাবুমা ক্যাপ্টেন, এরপর ব্রিটসকা, ব্রেভিস, স্টাবস, মুলডার, কেশব মহারাজ, রাবাডা, নান্দ্রে বার্গার আর লুঙ্গি এনগেডিদের নিয়েই সম্ভাব্য একাদশটা হওয়ার কথা সাউথ আফ্রিকার। মানে আপনি পেস ডিপার্টমেন্ট যদি দেখেন রাবাদা, এনগিডি, নান্দ্রে বার্গারের পেস, কেশব মহারাজের সাথে উইয়ান মুলডারের পার্ট টাইম বোলিং ডিপার্টমেন্টটা যথেষ্ট দিলে ব্যাটিংয়েও মিডল অর্ডারটাকে যথেষ্ট শক্ত মনে হচ্ছে। স্টাফস 6-এ, ব্রেভিস 5-এ, ব্রেভিসের হয়তো ডেবিউ হতে যাচ্ছে। বাবুমা তাকে নিয়ে যতই আলোচনা হোক রান তিনি সবসময়ই করেন। মার্করাম ওপেনিং, তো সব মিলিয়ে আরও একটা জমজমাট সিরিজের প্রত্যাশা আপনারা করতেই পারেন যে সিরিজটা আগামীকাল শুরু হচ্ছে কেয়ার্নসে এবং পরের 2টা ম্যাচ হবে ম্যাকাইতে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.